ওয়েলকাম টু আপডেট নলেজ 24। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আয়ুষ্মান ভারতের অফলাইন ফর্ম ফিল আপের সম্বন্ধে। তো বন্ধুগণ, হয়তো তোমরা সবাই জানো 15 থেকে 17 তারিখের মধ্যে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে সেইখানেই কিন্তু এই ফর্মগুলো প্রোভাইড করা হচ্ছে। অনেক লাইন পড়েছে, তার মধ্যে থেকেও কিন্তু এই ফর্ম ফিল আপ করে আবার সেইখানেই কিন্তু এই ফর্মগুলো জমা দিতে হবে। তো বন্ধুগণ, তোমরা যদি এই ফর্ম পিডিএফ আকারে নিতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি কিন্তু কমেন্টে এই ফর্মটা প্রোভাইড করতে পারবো। তোমাদের সেই লাইনে দাঁড়িয়ে শুধুমাত্র ফর্ম নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে জমা দিলেই হয়ে যাবে কাজ। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং আয়ুষ্মান ভারতের যে অফলাইন ফর্মে কি কি করবে সেটা দেখে নেওয়া যাক। এখানে ডেট দেওয়া রয়েছে, ডেটটা হচ্ছে যেই ডেটে জমা হবে সেই ডেটটা কিন্তু এখানটায় বসাতে হবে। ফ্যামিলি পিছু একটা ফ্যামিলিতে একটাই কার্ড প্রোভাইড করা হবে, ওই ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সেই কার্ডে কিন্তু সবার নাম নথিভুক্ত থাকবে, তাই একটাই অ্যাপ্লাই করলেই চলবে। এখানে আধার নাম্বার রয়েছে, এই আধার নাম্বার দিয়ে দিতে হবে যে অ্যাপ্লাই করবে। বিশেষত ফ্যামিলির যে হেড সে অ্যাপ্লাই করলে জিনিসটা ভালো হয়। তো ওই ফ্যামিলির হেডের আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে, আধার কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে, তার রেশন কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। রেশন কার্ডটা কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে সেটা কিন্তু টিক দিতে হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে সেই নাম্বারটা লিখতে হবে, মেল না ফিমেল টিক করতে হবে। ডেট অফ বার্থ, আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী অ্যাড্রেসটা কিন্তু লিখে ফেলতে হবে। ডিস্ট্রিক্টটা লিখতে হবে, ব্লক যদি থাকে বা ওয়ার্ড নাম্বার যদি থাকে লিখে দিতে হবে। ফ্যামিলি হেডের নাম লিখতে হবে এখানে, যদি কোনো মহিলা যদি হেড থাকে তাহলে সেই মহিলার নামও এখানে লিখে দিতে হবে ফ্যামিলির। টোটাল ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে, ফ্যামিলির যে প্যান নাম্বারটা লিখতে হবে, যে এটা অ্যাপ্লাই করছে তার প্যান নাম্বারটা লিখতে হবে। এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে, ভোটার কার্ডের পেছনে এসি নাম্বার থাকে সেই এসি নাম্বার লিখতে হবে। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দুটো কিন্তু লিখতে হবে। পরিবারে যদি কারোর স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেই 17টা ডিজিটের নাম্বার কিন্তু এখানটায় লিখতে হবে। তো এইটা করলে বেসিক ইনফরমেশন যেটা রয়েছে ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে এলিজিবিলিটি প্যারামিটার্স দেখতে হবে ফর রুরাল, যারা গ্রামে বাস করে তাদের জন্য কিন্তু এগুলো ইয়েস অর নো এগুলো দেখে দেখে টিক করতে হবে। আমরা যেহেতু শহরে থাকি আরবান এরিয়াতে, তাহলে আমরা এটা ফিল আপ করবো। যেমন এখানে র্যাক পিকার রয়েছে, যে কেউ পরিষ্কার কাচরা পরিষ্কার করে কিনা, হ্যাঁ কিনা, ইয়েস অর নো, নোতে। কেউ ভিক্ষা করে কিনা, কেউ ভিক্ষা করে কিনা। ডোমেস্টিক ওয়ার্কার, কেউ অন্যের বাড়িতে কাজ করে কিনা, ইয়েস অর নো, করলে ইয়েস বা না করলে নো। তারপরে হচ্ছে স্ট্রিট ভেন্ডার, হকার, রাস্তায় ফুটপাতে কোনো দোকানপাটি কারো রয়েছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন, লেবার, পেইন্টার, সিকিউরিটি গার্ড, এই সমস্ত কাজে যারা কাজ করে তারা ইয়েস, না করলে নো। সুইপার, মালি, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি, লোকের বাড়িতে কাজ করে, করলে ইয়েস, না করলে নো। হোম বেসড ওয়ার্কার, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, ঘরে বসে যে কুটির শিল্প হয় ছোটখাটো, কেউ সেই কুটির শিল্প করে কিনা, ইয়েস অর নো। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, এই সমস্ত কাজে যুক্ত কিনা, রিক্সা পুলার, কেউ যদি এইসব কাজে যুক্ত থাকে তাহলে ইয়েস, না করলে নো। শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, এই সমস্ত কাজে যুক্ত যারা রয়েছে তারা ইয়েস অর নো। ইলেকট্রিশিয়ান, ওয়াশারম্যান বা চৌকিদার যারা যুক্ত, ইয়েস অর নো করতে হবে। মাথায় রাখতে হবে অবশ্যই যে যেই সমস্ত পেশায় যুক্ত অবশ্যই কিন্তু ইয়েস অর নো সেই সমস্ত ক্ষেত্রেই টিক দিতে হবে। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশনে রয়েছে এজ 70 বছরের বেশি হলে ইয়েস অর নো, আর নান অফ ফ্যামিলি মেম্বার্স আর আশাকর্মী বা অন্যান্য কর্মীগুলো রয়েছে কিনা। কেউ নান অফ ফ্যামিলি মেম্বার আর আশাকর্মী, কোনো ফ্যামিলি মেম্বার আশাকর্মী নয়, ইয়েসে ক্লিক করতে হবে। যদি কেউ আশাকর্মী থাকে তাহলে কিন্তু এখানে
নো করতে হবে। তারপরে হচ্ছে ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয় কিনা পার ইয়ারে, হলে ইয়েস, নাহলে নো। এনি মেম্বার অফ ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স কেউ পে করে কিনা, বা কারোর SIR লিস্টে ফাউন্ড মানে লিস্টে কারোর নাম আছে কিনা, ইয়েস অর নো। SIR এর অ্যাপিলেট ট্রাইব্যুনালে পেন্ডিং পড়ে রয়েছে কিনা, ইয়েস অর নো। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন রয়েছে কিনা, ইয়েস অর নো। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা, বেনিফিশিয়ারি লিস্ট থেকে অন্নপূর্ণা যোজনার নাম থেকে ডিলিট হয়েছে কিনা তার নাম, ইয়েস অর নো লিখতে হবে। তারপরে এখানে ডিক্লারেশন এখানে টিক করতে হবে, যে অ্যাপ্লাই করছে তার এখানে সই করতে হবে। এই রিসিপ্টটা ওরা নিজেরা লিখে দিতে পারে অথবা নিজেরাও ফিল আপ করে তাহলেও হবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আধার নাম্বার, যে অ্যাপ্লাই করছে তার আধার নাম্বার, তার নাম, রেশন কার্ডের নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ ফিল আপ করে যে ডেটে জমা হবে সেই ডেটটা বসিয়ে দিয়ে জমা করতে হবে। ওখানে যারা বসে থাকবে, যে ক্যাম্পে যারা লোক বসে থাকবে তারা এখানে সাইন করে এই রিসিপ্টটা দিয়ে দেবে হাতে। এরপরেও আর একটা পেজ আছে, এই পেজটায় কিছুই ফিল আপ করার দরকার নেই, ফর অফিসিয়াল ইউজ অনলি, ওরাই করবে। তো এটাই ছিল আয়ুষ্মান ভারতের ফর্ম। এই ফর্মটা পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টে এর PDF-টা সেন্ড করে দেবো। তোমরা এটা সে PDF নিয়ে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে ক্যাম্পে জমা দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এর সাথে আরও একটা ফর্ম আছে, ফর বেনিফিশিয়ারি এজ 70 বছরের উপরে যারা রয়েছে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। সবকটাই সেম, যেরকমটা আগের ফর্মটা দেখালাম সবকটাই সেম, এভাবে ফিল আপ করলে জমা দিলেও হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এইটুখানি। যদি কোনো সমস্যা বা প্রবলেম বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার যথাসম্ভব উত্তর দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।